একই এটা কি রেসিপি হচ্ছে, তোমরা এটাই ভাবছো তো? তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো প্রথমেই কিন্তু আমি তেলে টমেটো ভেজে নিয়েছিলাম। দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি। হয়তো তোমরা অনেকে এই রেসিপিগুলো জানো, কিন্তু আমি আমার মতন করে করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু কয়েক টুকরো রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়ে সেগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আগের দিনের ছিল। কড়াইয়ে তেল গরম না হতেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তাই একটু ভেঙে ভেঙে গেছিলো। এখানটায় কিন্তু আমি বেগুন ভেজে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এসব দেখে বুঝতেই পারছো কি করব। দাঁড়াও একটু ওয়েট করো। এই দেখো, একদম লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ওটা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আদা জিরের পেস্ট দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। তারপরে এটাকে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এতে ঝোল দিয়ে দিলাম। এই দেখো, আমার কিন্তু ঝোল দেওয়া কমপ্লিট। এবার কিন্তু এই লেজটাকে বেছে নিতে হবে। বেছে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু লঙ্কাগুলোতে নুন দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা হচ্ছে, তোমরা যে যাই বলো। তো টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নিলাম। এবার কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। রসুনগুলোকে ভালো করে চটকে নিতে হবে। তারপর কিন্তু রসুন চটকানো হয়ে গেলে ভালো করে মেখে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এখানে কিন্তু ভর্তা রেডি। আর এদিকে কিন্তু মানে ঝোলটাও হয়ে এসেছে। এই দেখো, এটা কিন্তু একেবারে হালকা পাতলা একটা ঝোল হয়। এতে কিন্তু আর কোনো রকম মশলা চলে না। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু টেস্ট করার পালা, কেমন হয়েছে। দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে। অবশ্য সবাই সবার নিজের রান্নাকে ভালোই বলবে, কেউ তো খারাপ বলবে না। সত্যি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তারপরে কিন্তু আমি তরকারিটাও ট্রাই করছিলাম। আর তরকারিটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই